আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আজকে আমরা 15টা কবুতর নিয়ে রওনা হলাম। আমাদের পয়েন্ট হলো এই পয়েন্ট থেকে আমরা ছাড়লাম আমাদের সাবিহা পিজন লব থেকে প্রায় 4.5 কিলো আজকে দূরে। 14টা কবুতর নিয়ে আমাদের প্রোগ্রাম। কবুতর ছিল এই কয়টা, রাস্তা ফুল করে অন্যদিকে এখানে আসছি আমরা। 6টা ছিল দেখি রেসার আজকে কয়টা বাড়ি ফিরি। আর 9 পিস ছিল গিরিবাস। তো আমরা আজকে কবুতরগুলো ছাড়লাম। সুন্দর সবগুলাই ছিল, খুব সুন্দর একটা স্পেস। রেসারগুলো যাবো গা, রেসারগুলো যাইব, ওইটিও যাইব, গিরিবাসটিও যাইব, উপরে উঠো কখন। ওই পারে কি নলাম নাকি? জি নৌকা পাড়ে যাওয়া যায় পাশে? না, নৌকা এই যে নৌকা আসতেছে এটা পারছে না। ও আচ্ছা, ওই পারছি। যে ওই দিক দিয়ে যাওয়া যায়। কোন দিক দিয়ে? ওই বট গাছের এখান দিয়ে ওই দিকে, এটা হলো ডগরতলি। ওইটা করতে দিই। হ্যাঁ, আচ্ছা নলাম হইলো ওইটা, ওই এই বাটাটা না, হ্যাঁ ওই দিকে নলাম। আচ্ছা, তো ডগরতলি দিয়ে আছে, নৌকা আছে না এমনি না। বাই রোডে? হ্যাঁ, ওই যে ওই রুট, এই গাড়ি চলে তো, এই যে এটাই যাবে। ও আচ্ছা, এই সে চলে যাবে। ডগরতলি হ্যাঁ মনে হয় আপনার গোলাপির মাজার হয়ে যাওয়া লাগে নাকি? হুম। এমনি রোড নাই না? না, ওই দিক তো দুই তিনটা রুট হয়েছে না, আচ্ছা, এদিকে আচ্ছা। ওই দিকে। কই আছে? ওই যে ডগরতলি রাস্তা, ওই দেখেন, ওই যে অটো, ওই যে অটো। হ্যাঁ ওইটাই, আচ্ছা, এইটাই ডগরতলি পুরোটাই। কয়টা আছে? যেভাবে উঠতেছে উঠলে সব যাইব। সব একসাথে আছে? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা করে। 15টাই আছে। এই ভেঙে যাবে একটু পরে। আর একটু এদিকে আগে পরের দিকে রাস্তা যদি সিনে তাইলে সিন বানাইলে না। এমনি কিন্তু এই বরাবর গেলে হইব, এই যে পলি বিদ্যুতের এদিক গেলে। ওই সামনে ইয়া না, এই কবরস্থান না, ডেন্ডাবর কবরস্থান না? জি ওই যে কর্নারেতে কবরস্থান, তো ওই কর্নার পর্যন্ত যাওয়া আসা আছে আগে। ওই যে আমরা যে একবার গিয়ে ছাড়ছিলাম, হ্যাঁ ওই কর্নারে। কান যাই আমরা দেখি কি হয়। এই যে আছে এখনো একসাথে আছে না? একসাথেই সব। কালকে কই থেকে ছাড়া হইব? কালকে আমি যেমন ইয়ে টাঙ্গাইল সকালে, তানবির থাকবো বাসায়। কয়টা আসে দেখতে হবে, আর যদি যেটা আগে আসবো এটার আবার ছবি তুলা পাঠাই দেবো ক্লাবে। সকালে গাড়ি ছাড়বো না? চিল পাওয়া যেটা দেখছে আমি তার বেশি উঠবো। না যাইবো গা। ওই যে 3টা একবারে নিচে। থাক, আর ক্যামেরা আর মোবাইলে আমার ধরতেছে ইয়ে। তো আমাদের 11 নম্বর কৌতরটাও চলে আসছে। 11 নম্বরে হলো আমার একটা ক্রসের একটা রেসার ব্ল্যাক রেসারের সাথে গিরিবাজ সম্ভবত ক্রস ছিল। ওইটার একটা বাচ্চা, ওটা বাচ্চা না, মোটামুটি ভালো অ্যাডাল্ট, পুরো নিউ অ্যাডাল্ট। তো এই নটটা চলে আসছে মাত্র। এই নটটা আসছে আমার রং সাইড না, এটাও ফুল ইয়া, ওর এরিয়া এই দিক থেকে ছাড়া আছে। তো ঠিক এই দিক থেকে আসছে ও, যতটুকু চোখে পড়লো। আর এই পর্যন্ত 11টা কবুতর আসছে আমার। হয়তোবা উপরে চিলামাদিটা উঠতেছে, চিলামাদিটা ও ল্যান্ড করতে একটু দেরি হয় এবং ও মোটামুটি ভালো ফ্লাই করে এবং দৌড়াদৌড়ি করে। তো এই পর্যন্ত 11টা আসছে, আরও 4টা বাকি। 4টার মধ্যে রেসার এখনও একটা বাকি আছে, রেসার এখনও ব্ল্যাক রেসারটা বাকি। আর
গিরিবাজ বাকি আছে এখনো 3টা, মোট 4টা কবুতর এখনো আসা বাকি। দেখি, ওয়েট করি, হয়তোবা কোনো দিক থেকে চলে আসবে। আসার কথা, রেসার্টটা আমার ছাড়া হয় না এখনও। রেসার্টটা আজকে ফার্স্ট আসছি, চিলামাতিটাও আজকে ফার্স্ট। আবারও অপেক্ষার পালা, দেখা যাক এখন কে কখন আসে। এই যে আমার চিলামাতিটা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, চিলামাতিটা ল্যান্ড করতেছে। অনেক উপরে, দেখলে বুঝতে পারবেন। এই যে চিলামাতি সিঁড়ি দিয়ে নামতেছে। কালকে বাজিতে ওকে ছাড়ারও চিন্তা ভাবনা আছে। ও সাথে ওর আরও 4টা সঙ্গী, মোট 5টা। যদি আলহামদুলিল্লাহ ও যেহেতু চলে আসছে, আমার খুব সুন্দর শখের একটা কবুতর। তবে চিলামাতিটা আমার ধরা না, এটা আমার একটা কিনা কবুতর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে চিলামাতিটা বসলো, না তেমন একটা হয়রান হয় নাই। ও নর্মালি ভালো উড়ে, আমার বাসার কবুতরের মধ্যে সবচেয়ে ভালো উড়ে ও। 2, 4, 5, 6, 7, 8, 9, 10, তো 12টা চলে আসছে। এখনও 3টা কবুতর আসা বাকি আছে। তো দেখি, ওয়েট করি কে কখন আসে। তো এখনো পর্যন্ত 12টা আমাদের আইসা বামে বসছে। এই যে অনেকগুলা কবুতর ছাড়া দিয়েছে, কারা জানো, বাসার উপরেই উঠতেছে আমার। কালকে আমাদের পালা, দেখা যাক কার কয়টা কবুতর আসে, কে বিজয়ী হয় কখন। গ্রুপের মাধ্যমে জানতে পারবো। আপাতত আমাদের একটা ফেসবুক ইউটিউবের একটা গ্রুপ আছে, গ্রুপের মাধ্যমে জানা যাবে কে কখন কবুতর কার কখন আসে, কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড হয়। তো আলহামদুলিল্লাহ আরও একটা কবুতর চলে আসছে, 13 নম্বর কবুতরটা। এটা সম্ভবত আমার সম্ভবত না, এটা আমার খাকি নটটাও চলে আসছে ইনশাল্লাহ। 13 নম্বরে ও আছে। এই যে 13 নম্বরে আমার খাকি নটটা ল্যান্ড করতেছে। ও 13 নম্বরে খাকি না, এটা হলো আমার একটা গিরিবাজ নর। এই যে সুন্দর বাজি করে, আলহামদুলিল্লাহ। খাকি নড়ে চলে আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য। এই যে বসতেছে, তো এই কবুতরগুলা একটা বৈশিষ্ট্য আছে, বাসার উপরে আসলে সুন্দর বাজি করে, মানে একদম সোজা এসা 3টা 4টা করে ডিগবাজি দেয়। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমি বাজি করার জন্য রাজশাহী কবুতর আনার চিন্তা ভাবনা ছিল, কিন্তু ওটা রাজশাহী থেকে আসলে অনেক ভাইয়ের সাথেই কথা হয়েছে, কেউ আসলে পাঠাইতে ওভাবে সাহস পায় না, যায় নিয়ে আসতে হবে। তো যদি কখনও রাজশাহী যাই, তাহলে ওইখান থেকে নিয়ে আসবো বাজির কবুতর। আর আপাতত আমার যে কবুতরগুলো আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, ওরা খুব ভালো বাজি করে। ভালো বলতে মোটামুটি উঠতে ওরা অবস্থায় করে, প্লাস ল্যান্ডিংয়ের সময়ও করে 3টা 4টা 5টা বাজি। তো আলহামদুলিল্লাহ